padme hum mani 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 padme hum. হ্যালো, গুড মর্নিং ফ্রম মালদা। আর এই মুহূর্তে আমরা জাস্ট মালদা ক্রস করে বেরিয়ে চলে যাচ্ছি। মাঝখানে এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম একটু হালকা কফি ব্রেক নেওয়ার জন্য। তো এখন একটু এগিয়ে যাচ্ছি, এবার আস্তে আস্তে খিদেটা পাচ্ছে। এখন খোঁজার চেষ্টা করছি ভালো রেস্টুরেন্ট কোথায় পাই সকাল সকাল, যাতে একটু ব্রেকফাস্ট করতে পারি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। কালকে রাত্রিরে খেয়েছিলাম 10:30, এখন বাজে হচ্ছে প্রায় সকাল 6:15। তো খোঁজার চলছে, দেখা যাক কোন জায়গায় গিয়ে পাওয়া যায়। যেখানে খোলা পাবো একটু ভালো দেখে রেস্টুরেন্ট, ব্রেকফাস্টটা করতে হবে। আর এখনো অবধি যতটা আমার কাছে আপডেট আমি পেয়েছি রাস্তা সম্পর্কে, সেটা হচ্ছে একটা বিশেষ আপডেট। নর্থ ইস্ট যাওয়ার মানে ওদলাবাড়ি, চালসা এই সাইডে ঢোকার সেবক ছাড়া আর একটা রোড আছে, যেটা হচ্ছে ক্যানেল রোড। ফুলবাড়ি হয়ে ক্যানেল রোড ঢোকে। তো সেই ক্যানেল রোডটা কিন্তু এই মুহূর্তে তিস্তা ব্যারেজটা বন্ধ আছে, বাই রোড তিস্তা ব্যারেজটা বন্ধ আছে। কেন আছে জানি না, তাও ফুলবাড়ি অবধি যাব। ফুলবাড়ির ওখান থেকে চেষ্টা করব পুলিশকে জিজ্ঞেস করার যে তিস্তা ব্যারেজটা খোলা পাওয়া যাবে কি না। যদি খোলা পাওয়া যায় তাহলে আমার ভালো, কারণ রুটটা শর্ট হবে। আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমাকে সেবক হয়েই যেতে হবে, কিন্তু শিলিগুড়ি উঠবো না, ফুলবাড়ি হয়ে ডাইরেক্ট সেবক উঠবো। তো এখনো অবধি এটাই আপডেট, এগোচ্ছি। এখন অ্যাপ্রক্সিমেটলি 12 ঘন্টার মতো রাইড হয়ে গেছে, তার মধ্যে 2 ঘন্টার ব্রেক রয়েছে, আর এখন 1 ঘন্টার ব্রেক রয়েছে, 3 ঘন্টা। তো 12 থেকে 3 বাদ গেলে 9 ঘন্টা মতো রাইড হয়েছে, কমপ্লিট রাইড 9 ঘন্টা। এখনো অ্যানাদার 9 আওয়ার্স রাইড করতে হবে, যার মধ্যে 3 ঘন্টা হয়তো ব্রেক নিতে পারি, বাট নাও নিতে পারি, যে ডিপেন্ড করছে কন্ডিশনের ওপরে। যেহেতু একটু কফি খাওয়া হয়েছে তার জন্য ঘুমটা পাচ্ছে না, ঘুমটা কেটে গেছে, ঘুম চোখে নেই, কারণ এক্সাইটমেন্ট আছে, তাই ঘুমটা চোখে একদমই নেই। আর যেহেতু এখন সকাল হচ্ছে, একটু ট্রাফিক বাড়বে, কারণ এই জায়গাগুলোতে একটু লোকজন ভিড় থাকে। আস্তে আস্তে যত সময় যাবে একটু ট্রাফিক আস্তে আস্তে বাড়বে। এমনি রাতে কোনো অসুবিধা হয়নি, কোনো রকম কোনো সমস্যাই হয়নি, সুন্দর চালিয়ে এসেছি। কোনো রকম কোনো ঠাকুরের কৃপাতে কোনো রকম কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি। রাস্তা খুবই ভালো রয়েছে। তো এখন অবধি এরকমই চলছে, ভালো মতোই চলছে। এরকমই চলছে বলে ভুল হবে, ভালো মতোই চলছে। ওয়েদার কন্ডিশনও খুবই ভালো। সবে এদিকে দেখছো মর্নিং হচ্ছে,
সানলাইটটা হচ্ছে সবে। এত সুন্দর সানরাইজ আমার ডান দিক থেকে, মানে ডান দিকটা ইস্ট, আমরা এখন নর্থের দিকে এগোচ্ছি। এখন যেহেতু ট্রাফিকটা বাড়বে, একটু হয়তো স্পিডটা স্লো ডাউন হবে। কিন্তু চেষ্টা করব এই জায়গাগুলো একদম মাঝবেলা হওয়ার আগেই পার করে যাওয়ার, কারণ বেশি বেলা হয়ে গেলে এগুলোতে ভিড় বেশি বেড়ে যাবে। ঘড়িতে সময় 11:30, আর আমরা এখন অলমোস্ট শিলিগুড়ির কাছাকাছি। আমার বাঁদিকে তোমরা যদি দেখো, ভরে ভরে চা বাগান, তার মানে আমরা কিন্তু নর্থ বেঙ্গল ঢুকে গেছি। শিলিগুড়ি ঢুকতে আর মাত্র 40 কিলোমিটার বাকি। পুরো চা বাগানের সম্ভার, এখানে চায় বাগান, পুরো বাগান। আর এখানে অনেক গাড়ি, ছোট ছোট গাড়ি যাচ্ছে পুরো ভর্তি করে চা পাতা নিয়ে, মানে সেটা সাপ্লাই দিয়ে আসছে ফ্যাক্টরিতে, আর সেখান থেকে সব ম্যানুফ্যাকচারিং হয়ে তারপরে বাজারে আসবে। আমরা সেই চা পাতার সুন্দর চা পান করব বাড়িতে বসে আরাম কেদারায়, পা দোলাতে দোলাতে। এটা আমার ফার্স্ট টাইম নর্থ বেঙ্গল ভিজিট। এর আগে আমি নর্থ বেঙ্গল আসিনি কখনো, বা এই রুটেও কোনো দিন যাইনি। তো বেশ মজা লাগছে, কারণ একদমই আমার কাছে নতুন জায়গা। যেদিকেই দেখছি, ডান দিক বাঁ দিক দুদিকেই কিন্তু চায় বাগানে ভর্তি। দুদিকেই পুরো চা বাগানে ভর্তি। হ্যাঁ, মাঝে সাঝে যে এলাকায় কিছু টাউন এলাকা রয়েছে, জনবসতি, দোকানপাট সব কিছুই আছে। এই দেখো একটা গাড়ি গেল চা পাতা ভর্তি করে নিয়ে, ফ্যাক্টরিতে সাপ্লাই দিতে যাচ্ছে। এখানে অনেক বাড়িতে নিজেদের ক্ষেত আছে চায়ের, আর সেই ক্ষেত থেকে তারা চা পাতা সংগ্রহ করে নিয়ে যায়। আর জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এই মুহূর্তে আমার সামনে একটা ফ্লাইট আসছে, যেটা বাগডোগরা থেকে টেক অফ করেছে। একদম আমাদের মাথার উপরে রয়েছে ফ্লাইটটা। এটা কিন্তু বাগডোগরা থেকে টেক অফ করা। এখান থেকে বাঁদিকে চলে গেলে বাগডোগরা, আর সোজা চলে গেলে ফুলবাড়ি। বাগডোগরা 14 কিলোমিটার, ফুলবাড়ি হচ্ছে 20 কিলোমিটার। তো আমি বাগডোগরা হয়ে শিলিগুড়ি ঢুকবো না, কারণ আমি তো যাব আলিপুরদুয়ার। তাই জন্য ভাবলাম আমি ডাইরেক্ট শিলিগুড়ি উঠবো না, আমি ফুলবাড়ি থেকে চলে যাব সেবক,
এবং সেবক হয়ে ওদলাবাড়ি হয়ে ওই রুটটা ধরে নেবো, কারণ এখন ফুলবাড়ি পৌঁছে জিজ্ঞাসা করতে হবে যে ক্যানেল রোড খুলে হয়েছে কি না। যদি ক্যানেল রোড খুলে দেয় তাহলে ক্যানেল রোড ধরে নিলে আমার রুটটা আরও শর্ট হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। বেসিক্যালি এই চা পাতাটা হচ্ছে দার্জিলিং টি। আর আমরা যখন আসাম ঢুকবো, মানে তেজপুরের সাইডে যে চা বাগান, মানে আসাম ঢোকার পরে আলিপুরদুয়ারের পরে যে চা বাগানগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে আসাম টি। ডিফারেন্সটা এটাই যে দার্জিলিং টিতে খুব সুন্দর ফ্লেভার থাকে বাট কোনো গন্ধ থাকে না, স্মেল থাকে না। আর আসাম টিতে খুব সুন্দর গন্ধ থাকে কিন্তু কোনো ফ্লেভার পাওয়া যায় না। এটা সম্পূর্ণভাবে কিন্তু মাটির খেলা, যে মাটিতে চাষ হচ্ছে সেই মাটির খেলা। আমরা প্রায় ফুলবাড়ি ঢুকবো এবার। ফুলবাড়ি আর আমাদের 17 কিলোমিটার দেখাচ্ছে। এই চা বাগানের চাষ যদি শেখা যায় প্রচুর লাভ, প্রচুর টাকা। পাহাড়ের প্রথম ঝলক তো এটা যত সম্ভব দার্জিলিং সাইড হবে। দার্জিলিং এর হালকা ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখনো ফুলবাড়ি রোডেই আছি। প্রথম ঝলক পাহাড়ের। আর ভিডিওটা একটু লেট হয়ে গেল অন করতে, একটু আগে অন করলে দেখাতাম। সামনে থেকে একটা চা পাতার গাড়ি যাচ্ছিল, পাতাগুলো উড়ে উড়ে আমাদের গায়ের ওপরে পড়ছিল, মনে হচ্ছে যেন চা পাতা দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে নর্থ বেঙ্গলে। বেশ লাগছিল কিন্তু সুন্দর। এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে মহানন্দা ব্যারেজ, কালিল জোটে মহানন্দা ব্যারেজ। এই যে মহানন্দার ব্যারেজ, বিশাল ব্যারেজ। এখন গেট ফেলা আছে তাই এদিকে শুকনো। এই যে এই গাড়িটা খানিকক্ষণ আগে যাচ্ছিল, এই চা পাতার গাড়িটা পুরো ছড়াতে ছড়াতে বেশ সুন্দর লাগছিল। গাড়িটাকে পুলিশ আটকে দিয়েছে, নালেও কিন্তু আমরা ধরে নিয়েছিলাম গাড়িটাকে। আবারও ঝলক সামনে থেকে পাহাড়ের। কতটা ভিডিওতে বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু এই দৃশ্য নিজের চোখে না দেখলে মজা নেই। সত্যি বলছি, ক্যামেরায় দেখে মজা নেই, এই দৃশ্য নিজের চোখে দেখতে হয়। পাহাড়ের প্রথম ঝলক যদি নিজের চোখে না দেখো মনে দাগ কাটবে না কখনো।
বলছি ফুলবাড়ি থেকে যেটা ক্যানেল রোড আছে তিস্তা ব্যারেজের, ওই রোডটা কি খোলা আছে? বন্ধ আছে। আপনি কি ওই গাজলডোবা হয়ে যাচ্ছে যেতে যাচ্ছেন তো? হ্যাঁ, ওটা বন্ধ আছে, ওই ব্রিজটা কাজ হচ্ছে তো। আচ্ছা। আপাতত বন্ধ আছে। আপনাকে কিসে দিয়ে যেতে হবে? ময়নাগুড়ি হয়ে যেতে হবে। যাবেন কোথায়? আমি যাব হচ্ছে আলিপুরদুয়ার। আমি তাহলে সেবকের দিকে ঢুকে যাব। হ্যাঁ, সেটা বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, শেষমেশ ঢুকে পড়লাম ডুয়ার্সে, আর দুদিক ভরা চা বাগান। ওয়েলকাম টু ডুয়ার্স। পাহাড়, জঙ্গল, চা বাগান। নর্থ বেঙ্গলের আমাদের এটাই তো বৈশিষ্ট্য, যা দেখতে লোকে পাগলের মতো ছুটে আসে দার্জিলিং, শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল, ডুয়ার্স, জঙ্গল ভ্রমণ, জলদাপাড়া, বক্সার, যা বলবেন। আমাদের পশ্চিমবাংলা কিন্তু কোনো বিদেশি জঙ্গলের থেকেও কম নয়, এটা কিন্তু আমাদের মানতে হবে। আমাদের ভারতবর্ষ ঘুরে আমরা কিন্তু সারা জীবনেও শেষ করতে পারবো না। আমাদের বিদেশ ভ্রমণ দরকার নেই। আমাদের ভারতবর্ষে যা আছে, আমাদের বিদেশ ভ্রমণ কিন্তু তার কাছে অনেক কম। পাশে রেল লাইন, তার পাশে চা বাগান, এদিকেও চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, সবুজে ঘেরা। বিদেশে গেলে পাবেন কিনা সন্দেহ আছে। একটা রাজ্যে বা একটা গোটা দেশে সম্পূর্ণ ভ্রমণের অভিজ্ঞতা শুধুমাত্র ভারতবর্ষ, পশ্চিমবাংলা এবং অন্যান্য বিভিন্ন রাজ্য সংগঠিতভাবে দিয়ে চলেছে। এই জন্য আমি গর্বের সাথে বলি, আমি গর্বিত, আমি ভারতীয়। আমি গর্বিত আমার জন্ম এই ভারত দেশে। নির্দ্বিধায় যেতে পারি যে কোনো জায়গায়, যে কোনো ভ্রমণস্থলে। লাগে না কোনো পাসপোর্ট, লাগে না কোনো ভিসা। ভারতবর্ষে আপনি এক টুকরো অ্যামাজন পাবেন, ভারতবর্ষে আপনি এক টুকরো সুইজারল্যান্ডও পাবেন, ভারতবর্ষে আপনি এক টুকরো চায়ের আমেজ পাবেন। আবার ভারতবর্ষে কিন্তু সবুজে ঘেরা বন্য অরণ্যে পুরো চিড়িয়াখানাটাও পাবেন, মরুভূমি পাবেন, সমুদ্রও পাবেন। বিদেশ যাত্রার কি দরকার, এতই যখন আছে আমাদের দেশে। এখানে কিছু হয়তো মানে নদীর কাজ চলছে এখানটা, এটা পুরোপুরি রিভার সাইড, কারণ বর্ষার আগে এখানে যাতে জলের স্তর ঠিক থাকে বা কিছু সামথিং কাজ চলছে, সেই জন্য এখন জল শুকনো বলে কাজটা করে নেওয়া হচ্ছে। আর আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি আলিপুরদুয়ারের দিকে, ভায়া ওদলাবাড়ি, চালসা, তার সাথে বক্সার, জলদাপাড়া, হাসিমারা। আমরা এই মুহূর্তে পার করছি বাগরাকোট। বাগরাকোট আর্মি ক্যাম্প আমার ডান দিকে। এই যে একটা কামান এখানে বসানো। ওদলাবাড়ি এখান থেকে 5 কিলোমিটার, মালবাড়ি 19 কিলোমিটার। আমরা ওদলাবাড়ি সোজা চলে যাব, একদম সোজা নাক বরাবর রাস্তা, এখানে কোনো ডান দিক বাঁ দিক কিচ্ছু নেই।
একদম সোজা নাক বরাবর রাস্তা। ম্যাপটা খালি বন্ধ হয়ে যাচ্ছে আমার, কেন? ওয়াই দিস কোলাবেরি ডি? আমার সাথে তোমার কি শত্রুতা হয়েছে ভাই? তো বন্ধুরা, আমরা এখন ডুয়ার্সে ঢুকে গেছি, আর এই মুহূর্তে মানে এই সেক্টরটাকেই পুরোটাকেই ডুয়ার্স বলা হয়। আর এই সেক্টরের মধ্যে 4টে ভাগ আছে: চাপড়ামারি, উত্তর ধূপঝোড়া, জলদাপাড়া, বক্সার। আর এখানে বিশেষত হচ্ছে হাতি আর গন্ডার, তার সঙ্গে ওয়াইল্ড বাইসেন্স আর কিছু ওয়াইল্ড বাফেলোজও রয়েছে। দেখছেন এখানে বোর্ড রয়েছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এই সেক্টরটা হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আর আমার ডান দিকটা হচ্ছে উত্তর ধূপঝোড়া। এখানে কিন্তু প্রচুর এলিফ্যান্ট ক্রসিং হয়, সাইটিংও হয়। এলিফ্যান্ট ক্রসিং সাইটিং প্রচুর হয়। তো যারা তোমরা এখান দিয়ে গাড়ি চালাবে তারা অবশ্যই একটু চোখ খোলা রেখে গাড়ি চালাবে, কারণ চেষ্টা করবে এই সেক্টরটা দিনের আলোতে ক্রস করার, কারণ ম্যাক্সিমাম এনিম্যাল মুভমেন্ট কিন্তু ভোরবেলা আর বিকেলবেলা হয়, মানে সন্ধ্যের সময় আর বিশেষ করে ভোরের দিকে। কারণ ওরা যেহেতু সেই সময় ভেহিকেল মুভমেন্ট আর পিপল মুভমেন্ট খুব কম থাকে, সিভিলিয়ান মুভমেন্ট, তো সেই জন্য ওরা পছন্দ করে একটু অ্যালুফ টাইমগুলো, যে সময় ওরা মুভমেন্টটা করবে। আর এই জঙ্গলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ময়ূর দেখতে পাওয়া যায়, ডিয়ার্স আছে। তো আর একটা যেটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান পাইথন। ইয়েস, ইন্ডিয়ান পাইথন। ইন্ডিয়ান পাইথন কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, মাঝে মধ্যেই রোড ক্রস করতে দেখা যায় বা রোডের ধার দিয়ে যেতে দেখা যায়। তো আমরা কিন্তু পুরোপুরি এখন ডুয়ার্স সেক্টরের মধ্যে দিয়েই পার করছি। কিছু তার মধ্যে সিভিলিয়ান এরিয়া আছে যেখানে অনেক সময় খবরে দেখা যায়, নিউজে আসে যে এলিফ্যান্ট অ্যাটাক হয়েছে, এলিফ্যান্ট মুভমেন্ট দেখা গেছে। তো সেইগুলো হচ্ছে সেই ভিলেজগুলো যেখানে এলিফ্যান্ট মুভমেন্টগুলো হয়, এলিফ্যান্ট ঢুকে যায়, ভাঙচুর হয়। সো গাইজ, আমরা পৌঁছে গেছি আলিপুরদুয়ার। আর এই মুহূর্তে আলিপুরদুয়ারে দাঁড়িয়ে আছি, হোটেলে এখনও ঢুকিনি। ঢোকার আগে দাঁড়িয়ে আছি ডাবরি টি লাউঞ্জ, ওয়ান অফ দ্য ফেমাস টি স্টোর্স ইন আলিপুরদুয়ার। তো ভিউটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ওই পাশটায় হচ্ছে মেন গেট, ওখান দিয়ে ঢুকে এখানে একটা এন্ট্রি আছে, এখান দিয়ে আসতে পারো, অথবা এই পেভমেন্ট দিয়ে এখান থেকে হেঁটে এইখানে ওপরে উঠে এখানে সিটিং আছে, এই জায়গাটায় সিটিং আছে। আর ওইদিকে বাইক পার্কিং অ্যান্ড কার পার্কিং এরিয়া রয়েছে। এছাড়া এইখানগুলোতেও সিটিং রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের প্রিপারেশন এরিয়া, মানে কোনো স্ন্যাক্স বা কিছু। আর এদিকটা চিলড্রেন প্লে গ্রাউন্ড আছে, এখানটাতেও বসার জায়গা রয়েছে। আর এখানে কোনো স্ন্যাক্স, টি সব কিছু ওনারা প্রিপেয়ার করে দেন লাইভ কাউন্টার। দিস ইজ বেসিক্যালি অ্যানাদার কাউন্টার যেখান থেকে আপনারা বিভিন্ন টাইপ অফ টি কিনতে পারবেন। তো আর একটা যেটা, সেটা হচ্ছে এইখানে একটা টি গার্ডেন আছে। মানে আপনি এইখানে বসবেন আর এপাশে টি গার্ডেন, মানে চা বাগান দেখতে দেখতে চা পান করবেন। অসাধারণ একটা কনসেপ্ট, চা বাগান দেখবেন আর চা খাবেন। আর এদের এত ধরনের টি রয়েছে, মানে আমরা যেগুলো জানি সেগুলো তো রয়েছেই, এছাড়া এমন এমন টি রয়েছে যেগুলো আমরা জীবনে নামই শুনিনি, আমি তো শুনিনি। এছাড়াও এখানে বেশ কিছু স্ন্যাক্সও পাওয়া যায়, পিৎজা, মোমো, ম্যাগি, স্যান্ডউইচ, আরও অনেক কিছু, পাস্তা, অনেক রকমের স্ন্যাক্সও পাওয়া যায় যেগুলো আপনারা টি দিয়ে খেতে পারবেন।
আর প্রাইস মনে হতে পারে একটু হাই, বাট হ্যাঁ একটু হাই, বাট ঠিক আছে, একদিন স্পেন্ড করা যেতে পারে ওয়ান টাইম। সো আমি এখনও টেস্ট করিনি, টেস্ট করে বলবো কীরকম টি আর ফুড কীরকম। বাট আমার জায়গাটা খুব ভালো লেগেছিলো, আমি অনলাইন দেখেছিলাম, তার জন্যই আমি এসেছি আজকে। কারণ এরপরে আবার কবে আলিপুরদুয়ার আসবো জানি না, তো আজকেই ঘুরে গেলাম। আমার জায়গাটা এতটাই ভালো লেগেছিলো সেই জন্যই এলাম। তো এরপরে আমরা হোটেলে যাব, এখান থেকে আধ ঘন্টা ডিস্টেন্স হোটেলের, এখান থেকে জাস্ট কয়েক কিলোমিটার, জাস্ট 30 মিনিটস মতো ডিস্টেন্স হোটেলের। চা অর্ডার দিয়েছিলাম, তো যতক্ষণে চা আসছে আমি এখন দাঁড়িয়ে আছি একটা গোটা চা বাগানের মধ্যে। আমার পেছনে, সামনে, চারিদিকে শুধু চা পাতা, চা পাতা, চা পাতা। এইগুলো যে চা গাছ, এই যে কচি কচি পাতাগুলো, এইগুলোকে প্লাক করা হয়, তারপরে সেটাকে ড্রাই করে ইউজ করা হয়, যার পরে স্মেল আর ফ্লেভারটা আসে। তো ওইখানে হচ্ছে ওদের আউটলেটটা। আর এখান থেকে জানলাম যে 11th মে এখানে একটা ইভেন্ট আছে, মুনলাইট প্লাকিং। মানে 11th মে যেহেতু ফুল মুন আছে, তো সেই মুন লাইটে চা পাতার নাকি স্পেশাল কিছু মানে কিছু ফ্লেভার পাওয়া যায়। সেই মুনলাইটে যে পাতাগুলো তোলা হয়, মানে চাঁদের আলোতে যে কিছু মানে পাতার মধ্যে কিছু ভেরিয়েশনস হয়, সেই পাতাগুলোকে তোলা হবে, মুনলাইট প্লাকিং বলা হয়। এবং সেই পাতার চা আপনারা এখানে খেতে পারবেন। তো মনে হয় যতদূর সম্ভব প্রত্যেক পূর্ণিমাতেই মনে হয় মুনলাইট প্লাকিংটা, কারণ নিশ্চয়ই চা পাতার কিছু গুণ আছে যেগুলো মুনলাইটে ভালো পাওয়া যায়। তো সেই জন্য মুনলাইট প্লাকিং করবে 11th মে, যেটা জানলাম। আমাকে ইনভাইট করেছে, বাট জানি না আসতে পারবো কিনা, কারণ 11th মে আমি এখান থেকে রওনা দিয়ে দেবো সকালবেলা, সেই জন্য হবে না। আমার রিটার্ন আছে এখান থেকে যখন আমি অরুণাচল থেকে ফিরবো, কারণ আমার অরুণাচল থেকে ফেরার সময়ও স্টে, কিন্তু অরুণাচল থেকে ফেরার সময় আমি এই আলিপুরদুয়ারেই 1 নাইট স্টে করবো আবার। তো সেই জন্য যাই হোক, আর মানে চা গাছের মধ্যে দাঁড়িয়ে পুরো চা বাগানের মধ্যে দারুণ লাগছে। এই প্রথমবার চা বাগানের মধ্যে আমি চোখের সামনে চা পাতা, চা পাতা মানে প্ল্যান্টেড টি লিফ দেখছি। সো আমার বেশ ভালো লাগছে, বেশ একটা ইন্টারেস্টিং ফিল হলো। আর ফুড রিভিউটা যখন অর্ডার দিয়ে দেবে তখন তারপরে দিচ্ছি চা আর চিকেন মোমো। সো আমাদের অর্ডার এসে গেছে, 2টো মশালা চায়, একটা চিকেন স্টিম মোমো। সো দেখিয়ে দিই, এই যে 2টো মশালা চায়, আর এইখানে রয়েছে স্টিম মোমো উইথ চাটনি রয়েছে। এখন চাটা খেয়েছি, চাটা অ্যাকচুয়ালি খুবই ভালো খেতে। মিল্ক টি, মশালা মিল্ক টি, মশালার ফ্লেভার আছে, টি এর ফ্লেভার অ্যান্ড স্মেল আছে, বাট মিল্কের কোনো স্মেল বা ফ্লেভার কিন্তু অ্যাকচুয়ালি নেই, জাস্ট মিল্কের কালারটা আছে। মানে মিল্ক দিলে যে কালারটা আসে সেই কালারটা আছে, বাট মিল্কের সেই মানে সেই ফ্লেভার, মানে মিল্কের কোনো ল্যাকটিক ফ্লেভার বা কোনো সেই ক্রিমি এটা একদমই নেই, কিন্তু খুবই ভালো লাগছে। চিকেন মোমোটা খেয়ে দেখি কীরকম লাগছে। চিকেন মোমোটা খুবই নর্মাল, মানে নর্মালি আমরা যেরকম চিকেন মোমো খেয়ে থাকি সেরকমই, বাট একটাই ডিফারেন্স, আমরা কলকাতায় যেটা খেয়ে থাকি ম্যাক্সিমাম জায়গাতে দেখেছি চিকেন মোমোতে অনিয়ন দেওয়া থাকে, বাট এখানে অনিয়নটা নেই, উইদাউট অনিয়ন পুরো চিকেন স্টাফিং করা। বাট টেস্টে কোনো ফারাক আমি পেলাম না, টেস্ট একই রকম। সো মোমো ইজ ওকে,
বাট চাটা কিন্তু মানে চায়ের ফ্লেভারটা আসল। এখানে চা, টি গার্ডেন রিলেটেড কোনো প্রোডাক্ট যদি বলেন, চা ইজ হিয়ার দ্য বেস্ট।